ভারত টি-20-তে রানের পাহাড় করে দিয়েছে। লাস্ট ম্যাচ টি-20 নিউজিল্যান্ডের সঙ্গে প্রায় 271 রান করেছে। অভিষেক শর্মা 30 রান করেছে 16-17 বল খেলে। ও যেমন ব্যাটিং স্টাইল সেভাবেই করেছে, এটা তো বলার কথা রাখে না। এটা চলছে এখন, রান চলছে এখন, যেহেতু খেলা এখন সেইভাবেই আগাচ্ছে। 7 ওভারের দিকে রানিং চলছে এখন। যেভাবে ব্যাটিং করেছে ঈশান কিষান, সেটা তো বলার কথা রাখে না। একেবারে চালিয়ে খেলেছে ঈশান কিষান। 41 বলে 103 রান করেছে, তারপর আউট হয়েছে। হার্দিক পান্ডিয়া ব্যাটিং করেছেন, 42 রান করেছে। আর আমাদের স্যামসন, যেটা সব থেকে স্যামসন যে খেলার জন্য সুযোগ পেয়েছিল, তো সেটা কিন্তু সুযোগটা লাগাতে ব্যর্থ স্যামসন। নিজের ঘরের মাঠ ছিল স্যামসনের, সেটা আশা করি আমরা ভেবেছিলাম যে খেলবে, রানটা পাবে, তো সেই রানটা কিন্তু হয়নি ওর। কিছুটা হতাশ তো বটেই। এখন জায়গা পাওয়া নিয়ে খুব প্রবলেম হতে পারে স্যামসনের। বাংলাদেশ টি-20 থেকে সন্ন্যাস গ্রহণ করে নিয়েছে বলা চলে। আমরা এটা সন্ন্যাস গ্রহণ ভাবেই দেখছি আর কি। কারণ এটা রাজনৈতিক মহল থেকে শুরু করে যারা বিশ্ব দর্শক আছে তাদেরকে কথা মতো এতদিন খেলা হয়েছে, কিন্তু সেইভাবে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়নি কোনো কিছু কারণবশত। ইস্যু কিছুই ছিল না, ইস্যু হচ্ছে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমান, এই ইস্যু। তাও আইসিসির কিছু খেলা না, যেহেতু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, সেখান থেকে কেন বাদ দেবে কিছু কারণবশত হিসাবে। তো সেইটা নিয়ে কিন্তু একটা ইগো ধরনের মতন, সেইটা কখনো নিজেদের ছেলেদের খেলা নষ্ট করলো, নিজেদের দেশের খেলা নষ্ট করলো বাংলাদেশ। এটা যারা জনসাধারণ সেটা নিশ্চয়ই বুঝবে পরের ক্ষেত্রে, যে অনেকটা বড় ক্ষতি হয়ে গেল বাংলাদেশের। বাংলাদেশ পাকিস্তানের কথায় নাচছিল। পাকিস্তান বলেছে কিনা যে বাংলাদেশ যদি না খেলে টি-20 বিশ্বকাপ, আমরাও কিন্তু ওয়াক ওভার করবো। করলো তো ওয়াক ওভার, করলো। আমি বাংলাদেশের লোককে বলছি, যারা খেলার উপদেষ্টা আছে। মইটা আগেও কেড়ে নিয়েছিল, এখনো কিন্তু জলে ঠেলে ফেলে দেওয়া পিছন থেকে, বা মই কেড়ে নেওয়া। যদি বোঝেন তাহলে খেলতে দিন। ভারত সবসময় পাশে থাকে। খেলাটা নিয়ে কোনো রাজনৈতিক জায়গায় নিয়ে চলে যাবেন না। যাই হোক, আমি খেলা নিয়ে পড়ে আছি যেহেতু, তো খেলাটা নিয়ে সবসময় বলি। যদি খেলতো আমাদের ভালো লাগতো, কিন্তু যেভাবে নাম তুলে নিয়েছে বা সরিয়ে নিয়েছে, সেখানে তো বলার কথা রাখে না। পাকিস্তানও কিন্তু সেম কথাই বলেছিল, কিন্তু দেখুন যে পাকিস্তান কিন্তু একেবারে সেখান থেকে কত ডিগ্রি ঘুরে অটোমেটিক নাম চলছে, বিশ্বকাপের জন্য তৈরি হচ্ছে। তো যাই হোক, পাকিস্তান তো খেলছে, বাংলাদেশ নিজেদেরকে সরে গেছে যেহেতু, সেখানে কিছু বলার নাই। স্কটল্যান্ড জায়গা পেয়েছে, সেটা খুবই ভালো খবর স্কটল্যান্ডের দিক থেকে। এখানে বিশ্বকাপে জায়গা পাওয়া মানে সব থেকে বড় পাওনা স্কটল্যান্ডের। তো যাই হোক, আর একটা যেটা টপিক, সেটা হচ্ছে আমাদের আইসিসি যে চেয়ারম্যান আছে, তিনি নাকি পাকিস্তানের যে প্রেসিডেন্ট আছে, যে খেলার যে ওদের পিসিবির, তাকে কিন্তু অনেকবার ফোন করেছে। সেটা ওদের মিডিয়া থেকে রটাচ্ছে, পাকিস্তান রটাচ্ছে বা বাংলাদেশ বলছে। অনেকবার ফোন করেছে, সেটা ধরেনি পাকিস্তানের পিসিবি নাকভি চেয়ারম্যান মহসিন নাকভি। এইটা যুক্তিযুক্ত? এটা কি বিশ্বাস করেন? আইসিসি চেয়ারম্যান জয় শাহ পাকিস্তানের পিসিবিকে ফোন করবে, এটা কি আদৌ বিশ্বাস মনে হচ্ছে আপনাদের? এটা ভেতরকার খবর, এটা কোনো কিছু এরকম ব্যাপার না, এমনকি গুজব খবর, নিজেরাই রটাচ্ছে। জয় শাহের খেয়ে দেয়ে কাজকর্ম নেই, মহসিন নাকভিকে ফোন করবে, আর মহসিন নাকভি কি ফোন ধরছেন না। তো যাই হোক, এটা তো হাস্যকর, এটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম। এটা কোনো মানে এরকম কিছু ঘটনা ঘটেনি যে
মহসিন নাকভি ফোন করেছে, এটা এরকম কিছু না, ফালতু খবর, এটা জাস্ট রটিয়েছে পাকিস্তান বা বাংলাদেশের কিছু মিডিয়া। ইন্ডিয়া নিউজিল্যান্ড টি-20 চলছে, 117 রান লাইভ স্কোর, 8 ওভার 5 বল, 1 উইকেট। খেলাটাও কিন্তু ভালো চলছে ইন্ডিয়া নিউজিল্যান্ডের সঙ্গে। তো এইভাবে আমরাও খেলা দেখতে চাই, যেন একদম লাস্ট বল পর্যন্ত ম্যাচটা যায়। এরকম খেলা চললে আমাদেরও খেলা দেখতে ভালো লাগে। ঈশান কিষান 100% খুব ভালো খেলেছে। ঈশান কিষান তো জায়গা পেয়েই গেছে অলরেডি। কারণ স্যামসনের জায়গায় হয়তো শ্রেয়াস আয়ার হয়তো ঢুকবে, আমার যেটা মনে হচ্ছে। কারণ স্যামসন টোটালটাই ফ্লপ গেছে এই মুহূর্তে।